রাজনৈতিক গণতন্ত্র শুধু রাজনেতাদের লাভের জন্য, আর অর্থনৈতিক গণতন্ত্র সমাজের প্রত্যেকটা ব্যক্তির জন্য। আরেকটা জিনিস জিজ্ঞেস করছি, গণতন্ত্র ভালো কি খারাপ? এখন পর্যন্ত এই পৃথিবীর বুকে সমাজ পরিচালনার জন্য যত তন্ত্র এসেছে, তন্ত্রগুলো সিস্টেম এসেছে, তার মধ্যে গণতন্ত্র সর্বশ্রেষ্ঠ। গণতন্ত্রের প্রথম জন্মস্থলী কোথায়? বিহারের বৈশালী জেলায় লিচ্ছবি বলে একটা জায়গা আছে। লিচ্ছবি ভারতের লিচ্ছবি রাজারা অনেক উন্নত ছিলেন, দেশের উন্নতি করেছেন। বৈশালী আছে না বিহারের? পাটনার পরের ডিস্ট্রিক্টটাই হলো কি বৈশালী। বৈশালীর একটা জায়গা যার নাম হলো লিচ্ছবি। আর প্রথম গণতন্ত্র সেখানেই তৈরি হয়। এখানে গণতন্ত্রের সবাইকে ভোট দেওয়ার অধিকার রয়েছে না? কিন্তু ওই লিচ্ছবিতে কি শুরু হয়েছিল? সবাই নয়, ওই রাজ্যের মোট 5,000 বুদ্ধিজীবী, তারা বুদ্ধিজীবী সমাজসেবী, 5,000 বুদ্ধিজীবী ও সমাজসেবী, তাদেরকে নিয়ে প্রথম গণতন্ত্র শুরু হয়। ওনারা ভোট দেওয়ার অধিকার, ভোট দেন, আর ওনাদের দ্বারা বিজয়ী তাকেই সেখানকার নেতা বলে গ্রহণ করা হয়। প্রথম গণতন্ত্র লিচ্ছবিতেই হয়। এরকম ওই খেড়ার মতো নয় যে সবাইকে ভোট দেওয়ার অধিকার দেওয়া হবে, সেটা ছিল না। তো যাই হোক, গণতন্ত্র তখনই ভালো হয়। গণতন্ত্রের যে পরিভাষাটা আমরা জানি সেটা হলো কি, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল, এটাই না? মানে মানুষের দ্বারা মানুষের, এটাই না? কিন্তু আসল ফ্যাক্টটা কি? যে গণতন্ত্রে আমরা আছি, আমরা তো ভারতে রয়েছি, তাই না? এখানে কি বাই দ্য পিপল? আপনি আপনার নেতাকে নিজে সিলেক্ট করতে পারবেন, ইলেক্ট করতে পারবেন? আপনি পারবেন কি? ভোট দিচ্ছেন, কিন্তু আপনি পারছেন কি আপনার মনের মতো লোককে দিতে পারছেন? এটাই তো, আপনি আপনার মনের মতো লোককে দিতে পারছেন না। কার মনের মতো লোককে দিচ্ছেন? রাজনেতারা, রাজনৈতিক পার্টি, তারা আগে সিলেক্ট করে নেয় যে এই লোক হবে আমার ক্যান্ডিডেট। সেই রাজনৈতিক পার্টিদের যে চয়নিত যে নেতাদের, তাদের ভেতরে কি হয়? ইলেকশন হয়। মাল্টি পার্টি, আমাদের দেশ অনেকগুলো পার্টি রয়েছে। ওই পার্টিরা আগে ওদের নেতা নমিনেট করে। এখন সেই নমিনেট করা নেতাদের লিস্ট আপনাদের কাছে আসছে বিভিন্ন পার্টির, তাদের ভিতরে কাউকে আপনি সিলেকশন করছেন, ভোট কাকে দিচ্ছেন? তাদের তো একজনকে না, কিন্তু আপনার মনোনীত কেউ তো নয়। কিন্তু ভোট দিতে আপনি বাধ্য। ভোট দিতে বাধ্য কেন হয়ে যাবে? আমি ভোট দেবো কি না দেবো সেটা আমার ব্যক্তিগত অধিকার। আমার নেতাগুলো পছন্দই নয়, একটা নেতাও পছন্দ নয়, কিন্তু ওদের ভিতরে আপনার কাউকে একজনকে কোনো না কোনো একজনকে বাঁচতে হবে, বাধ্য হয়ে। আর যেখানে বাধ্যতা থাকে সেখানে কখনো প্রগতি হয় না। সেখানে বাই দ্য পিপল বলাটা মূর্খামি, শুধু ভুল নয়, এটা কি মূর্খামি, এটা বাই দ্য পিপল নয়। তো যদি বাই দ্য পিপল না হয়, ফর দ্য পিপল, মানুষের জন্য কি না, পার্টির জন্য।
এটা মানুষের জন্য নয়। কার জন্য? পার্টির জন্য। পার্টির জন্য, পার্টির দ্বারা। পার্টির দ্বারা হচ্ছে, পার্টির জন্য হচ্ছে, তাই পার্টির লোকেরা লাভান্বিত হচ্ছে, জনসাধারণ লাভান্বিত হচ্ছে না। তাই এই যে বর্তমান যে গণতন্ত্র, এটা কি ডাইরেক্ট গণতন্ত্র নয়, প্রত্যক্ষ গণতন্ত্র, ডাইরেক্ট গণতন্ত্র, ইনডাইরেক্ট গণতন্ত্র, প্রত্যক্ষ গণতন্ত্র, পরোক্ষ গণতন্ত্র, অপ্রত্যক্ষ গণতন্ত্র। আমাদেরটা কি? পরোক্ষ। আমাদের হাতে কিছুই নেই, আমাদের শুধু রয়েছে ভোট দেওয়ার অধিকার রয়েছে। অধিকারটা কেন দিয়েছে? পার্টিকে বাঁচিয়ে রাখার জন্য, ওদের স্বার্থ বাঁচিয়ে রাখার জন্য, ওদের স্বার্থে কোনো ব্যাঘাত না হয়, পাবলিককে দেখাতে পারে যে না আমরা তো আপনাদের দ্বারাই চয়নিত।